কাঁচা বাজারে তো আগুন লেগেছে। আমার রাজ্যের কাঁচা বাজারে আগুন লেগেছে, তোমরা কার চুল কামাও? তুমি এই কচু না লাগায়া কাঁচা মরিচ লাগাও। কাঁচা মদ লাগায়াম? সি 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 সি, মহারাজা তো খারাপ কে? সবাই যদি না খাই মরে যা, তাহলে আমিও না খাই মরে যাম। তুই তো কামাইয়া ভাত পাবি না। কি ব্যাপার, মহারাজ এখনো আসছে না কেন? মহারাজ, রাজ্যে যে সর্বনাশ হয়ে যাচ্ছে মহারাজ। মন্ত্রী, এ কি দুঃসংবাদ দিলে তুমি? রাজ্যে ঢুকতে না ঢুকতে তুমি কি শোনালে? কি হয়েছে আমার রাজ্যে? মহারাজ, কি বলবো, কাঁচা বাজারে তো আগুন লেগেছে। না, এ হতে পারে না মন্ত্রী। আমার রাজ্যের কাঁচা বাজারে আগুন লেগেছে, তোমরা কার চুল কামাও? ফায়ার সার্ভিসকে খবর দাও, আগুন নিভাতে হবে মন্ত্রী। মহারাজ, এত উত্তেজিত হবেন না, এই আগুন সে আগুন না, কাঁচামালের দাম বেড়েছে মহারাজ। ও আচ্ছা, তাই বুঝিয়ে বলো মন্ত্রী। আমি আরো ভাবলাম আগুন লেগে গেছে। কিসের দাম বেড়েছে মন্ত্রী? মহারাজ, এ কাঁচা মরিচের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, আরো বেড়েছে ওই আলু গুটাটা। এ কি সর্বনাশা কথাবার্তা মন্ত্রী? এই আলু গুটার যদি দাম বেড়ে যায় মন্ত্রী, এই প্রজারা কিন্তু আমাদের আলু গুটা খুলে নিবে আর সেগুলো ছানা করে খাবে। মহারাজ, আরেকটা দুঃসংবাদ আছে, পাশের রাজ্যের নবাব উট পেতে আছে, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারে। মন্ত্রী, এ কি শোনালে? পাশে রাজ্যের নবাব যদি আমার রাজ্যে চট করে ঢুকে পড়ে, তাহলে তো আমার এই রাজ্যে প্রজাদের অনেক দুঃখ হবে, অনেক কষ্ট হবে। চট করে ঢুকার আগে পট করে ঢুকার রাস্তাটা বন্ধ করে দিতে হবে মন্ত্রী। মহারাজ, কাঁচা বাজারের যে দাম বেড়েছে, এটা সমাধান না করলে আমাদের পাছায় নাতি মেরে চট করে খেদাই দিবে মহারাজ। মন্ত্রী, যে করেই হোক আমার রাজ্যের কাঁচা বাজারের দাম যে কমাতে হবে। আমি কি মন্ত্রী পাশের রাজ্য থেকে আলুগুটা কর্জ করব? মহারাজ, তাই করুন মহারাজ, না হলে তো আমাদের চার আলুগুটাও থাকবে না। শুধু কি তাই, আলুগুটা দিয়েই কি তরকারি হয়? দুই চারটা পেঁয়াজ তো লাগে। চুপ করো মন্ত্রী, সে আমি ভালো করেই জানি। একটা তরকারি রান্না করতে গেলে সেখানে যে আলু গুটার পাশাপাশি অনেক কিছু লাগে সেটা আমি জানি। তাহলে এক কাজ করি মন্ত্রী, আমি আলু গুটার সাথে কয়েকটা বড় বড় বাগুনও নিয়ে আসি। মহারাজ, তাই করুন, হাইব্রিড জাতের তাহানি লম্বা লম্বা বাইগুনের ব্যবস্থা করুন। মন্ত্রী, আমি কি আমার রাজ্য চালাতে ব্যর্থ হলাম, নাকি আমার রাজ্যের সকল প্রজাদেরকে এখান থেকে খেদাইয়া দেব মন্ত্রী? মহারাজ, এ করা যাবে না, এ করলে তো সবাই আন্দোলনে নেমে যাবে। তাহলে এক কাজ করো, আমি আমার রাজ্যটা ঘুরে দেখব, আমি সফরে নামবো। তুমি আমার চলার বাহন ঠেলা গাড়িটাকে বাউ করো। হাই হাই রে, কি সব বনাস হইলো! কাঁচা মালের যে দাম বাড়ছে, কি করে খাম? কচু মচু লাগাই খাওন লাগবো। এই মন্ত্রী, থামো থামো। ওই দেখা যায় কৃষক ভাই, ওইখানেতে যা। ওই কৃষক ভাই দূর করিবে আমার রাজ্যের ঘা। চলেন তাইলে মহারাজ। তাই চলো মন্ত্রী, তাই চলো। আমার বুকে যে ব্যথা, আমি যদি বাগুন না আনতে পারি আমার ভাগ্যেও তরকারি জুটবে না। এই কৃষক। মহারাজ, আমি শেষ মহারাজ, আমার খালি কচুটি আছে। ওহে আমার রাজ্যের দরিদ্র কৃষক, তুমি এই কচু না লাগায়া কাঁচা মরিচ লাগাও। কাঁচা মদ লাগায়াম? সি 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 সি, মহারাজা তো খারাপ কে? এত বেশি বুঝকে, তোমার কানের ভিতরে কি তুলো দিয়েছ? হ্যাঁ, বেসারিস্তা মন্ত্রী, এটা কি ক? বাড়িত কুলা তো হইছে, এন্ন কুলা দিয়ে কি হলাম আমি? খামোশ! আমি রাজা হাতেম আলী, আমার রাজ্যে এইরকম ঠসা মানুষ আছে, হ্যাঁ, তার কানের নিচে দেওয়ার ব্যবস্থা করো মন্ত্রী। কুল কুল, ঠান্ডা মহারাজ হাতেম আলী, এত রেগে গেলে তো হবে না। ঠিক আছে মন্ত্রী মশাই। ওহে দরিদ্র কৃষক, তুমি তোমার জমিনের ভিতরে কাঁচা সবজি চাষ করো, বাগুন নাগাও, আলুগুড়া নাগাও, নাগায়া রাজ্যের হাল ধরো। বেসারিস্তা রাজা মন্ত্রী আহেরা আমারে কইতাছে এন্ন মত লাগা, তারপর কুলা চালুন দে, আরো কইতাছে আগুন লাগা। এই ক্ষেতটার মধ্যে আমি কচু দিলে আগুন লাগাই, আমার ব্যাগ পুরা জাগা, খায় দেয় কাম নাই। বেসারিস্তা রাজা। রাজ্যের অবস্থা যে খারাপ,
আর না থাকে খারাপ আমি কি হারাম বিয়ে খাইলে খাইয়াম কেউ না খাইলে আমিও খাইতাম না। এ মন্ত্রী, রাজ্যের প্রজাদের যে হাল, কিভাবে যাবে দিনকাল? রাখো মন্ত্রী, রাখো। এ মহারাজ, 2300 টাকা বেতনে আমি এই ঠেলা যানবাহন ঠেলতে পারবো না, কষ্ট লাগে। চুপ করো বিয়াদব মন্ত্রী, রাজ্যের মানুষ না খেয়ে বসে আছে আর তুমি আছো তোমার 2300 টাকা নিয়ে। তোমাকে বেতন দেওয়া হবে 1500 টাকা। মহারাজ চেতলে হবে না, এই 1500 টাকা বেতনে এই চুলের ব্যবসা আমি করব না। চুপ করো বিয়াদব মন্ত্রী। ওহে অলস প্রজা, রাজ্যের এই দুঃসময়ে তুমি বেগুন আলুগুটা না লাগিয়ে নিজের আলুগুটা হাতাচ্ছ। মহারাজ বিয়ে খাইলে আমিও খাইয়াম কেউ না খাইলে আমিও খাইতাম না, আর কি কাম কাজ করাম ভাল লাগে না। শুনো ওহে অলস জুয়ান, এখন তো রাজ্যের দুঃসময় চলতেছে। তোমরা সকলে যদি রাজ্যের হাল না ধরো, বেশি বেশি কাঁচা সবজি চাষ না করো, তাহলে তো রাজ্যের মানুষ না খেয়ে মারা যাবে। মহারাজ ফসল তো করছিলামই, দেখুন না সব কিছু বন্যার পানিতে মাছ ধান সব কিছু বাসায় লয়ে গেছে গা। ওহে অবুঝ প্রজা, ফসল নষ্ট হয়েছে দেখাই তো আবারও লাগাইতে কই। তোমরা ফসল না লাগাইলে সবাই তো না খায়া মরবে প্রজা। মহারাজ সবাই যদি না খাই মরে যা তাহলে আমিও না খাই মরে যাম। চুপ কর বিয়াদব, তুই তো মায়ের বাদ পাবি না। মহারাজ, আমার মনে হয় এ হালার পুত হুটা লাগিয়া মরবো। মন্ত্রী, এই ছাল পরা ফুটা লাগিয়া মরক নাইতে বাংলা মারা দিয়ে মরক, সেটা আমার দেখার বিষয় না, তুমি আজ্ঞাও।